মূল কস্টিংটা কিন্তু খাবার। তো আপনার খাবারে যদি আপনি কস্টিংটা সেভ করতে পারেন তাহলে নিশ্চিতভাবে আপনার লাভ হবে। আপনি দেখেন এই হাঁস কিন্তু আমার বলবে না যে আমার বিল্ডিং করে দাও, এরা লস খায় মূলত বিনিয়োগে। শুধুমাত্র এটাই আর কিচ্ছু না, আর কিছু না, আর কিচ্ছু না। এই যে দেখেন এদের খাবার হয়ে গেছে রেডি। কিন্তু চীনা হাঁস অন্যান্য হাঁসের মতো আপনি মেশিনে বাচ্চা ফুটানো যায় না। এই বাচ্চাগুলোর আপনার 60%, 70%, কোথাও কোথাও 90% মর্টালিটি আসে। আচ্ছা, কারো যদি 25 থেকে 30,000 টাকা মূলধন থাকে তাহলে 50টা চীনা হাঁস নিয়ে সে শুরু করতে পারে অনায়াসে। জাহাঙ্গীর ভাই, বিদেশ তো আর যাওয়া হলো না, এরপরে তো এই মুরগি হাঁস এগুলো নিয়েই শুরু করলেন। এখন কেমন আছেন বলেন? আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। ভালো মানে খুবই ভালো আছি। বছর শেষে আপনার কেমন খরচ করতে হচ্ছে, কেমন প্রফিট আসছে? আসলে বছর তো ওইভাবে হিসাব করে, আসলে ব্যবসা তো ওইভাবে আমি সঠিক হিসাব করি না, যেহেতু আমার নিজেরই সব কিছু আয় ব্যয়, আসলে অত হিসাব করি না। তো তারপরে হিসাব করলে মাসে 60 থেকে 70,000 টাকা ইনকাম হয় খরচ খরচা বাদে। আচ্ছা, খরচ বাদ দিয়ে আপনার আয় হচ্ছে 70,000 টাকা ইনকাম। 60 থেকে 70,000 টাকা। এটা আনুমানিক, কোনো মাসে বেশি হতে পারে, কোনো মাসে কম হয়। এবারে যদি হিসাব করেন তাহলে 60 থেকে 70,000 টাকা। আচ্ছা, সামনে তো সিজন হাঁসের। জি জি। সারা বছরই টুকটাক বিক্রি হয়, কিন্তু শীতের মৌসুমে একটু মাংসের জন্য বেশি বিক্রি হয়, তাই তো? জি। প্রস্তুতি কি নিয়েছেন একটু শুনি। প্রস্তুতি আমার কাছে সব মিলে প্রায় 1000 হাঁস আছে। হ্যাঁ। তো আসলে আমি এটা গতানুগতিক সিস্টেমের বাইরে গেছি। অনেকে হয়তো দেশি হাঁস করে বা সাদা অন্যান্য হাঁস করে, কিন্তু আমি এই চীনা হাঁসটা করছি। কারণ হচ্ছে চীনা হাঁসের দামটা, বাজারটা ভালো পাওয়া যায়, আর এদের খাবার খরচ মোটামুটি কম তুলনামূলক। আচ্ছা। এবং এটা শীতের খুব চাহিদা থাকার কারণে আমি চীনা হাঁসটাই মূলত করছি। আমার 1000 হাঁস আছে, প্লাস আমি প্রতি 2 মাস পর পরই 500 করে হাঁস তুলি আর কি। এটা কম বেশি সারা বছরই বিক্রি হয়, প্লাস যে কোনো বয়সেরই বিক্রি করি আমি, বাচ্চা থেকে শুরু করে বড় যে কোনো বয়সেরই বিক্রি করি। শীতের সময় একটু চাহিদা বেশি, কারণ শীতের সময় মাংসের জন্য রেডি করতেছি। অন্যান্য সময় চাহিদা একটু কম থাকে, কিন্তু কম থাকলেও চলে। সেই ক্ষেত্রে আমি বাচ্চা যারা পারিবারিকভাবে করে, পারিবারিক মাংসের চাহিদা পূরণের জন্য আমি মনে করি চীনা হাঁসটা ব্যাপক সাফল্য। এখন বাজারে চীনা হাঁসের অনেক চাহিদা রয়েছে, মানুষ পছন্দ করছে, এবং শীতের সময়টা চলে আসলে আসলে এই হাঁসের যে স্বাদ এবং তেলটাও ভালো হয়। হাঁসের মূল বিষয়টা তো তেলটা যদি হয় তাহলে হাঁসের মাংসটা খেতেও ভালো। আমরা সেক্ষেত্রে চীনা হাঁসটাকে কিন্তু এখন এগিয়ে রাখতে পারি অন্যগুলোর তুলনায়। আচ্ছা, বাচ্চা বিক্রির কথা বলছিলেন, আপনি কি ডিম থেকে উৎপাদন করছেন নাকি একদিনের বাচ্চা নিয়ে আসছেন, কিভাবে কি করছেন? না, বাচ্চার কিছু টেকনিক্যাল প্রবলেম আছে। সেটা হচ্ছে এই চীনা হাঁস অন্যান্য হাঁসের মতো আপনি মেশিনে বাচ্চা ফুটানো যায় না। আচ্ছা। ওদের দিয়েই বাচ্চা ফুটাইতে হয়। সেই ক্ষেত্রে আমারও নিজস্ব কিছু প্যারেন্টস আছে। এছাড়া আশেপাশে গ্রামে বিভিন্ন জায়গায় আমার ওই হয়তো 10টা 15টা করে হাঁস ওদের কাছে দেওয়া আছে। ওরা লালন পালন করবে, বাচ্চা ফুটাবে, বাচ্চা ওদের ন্যায্য মূল্যে আমি নিয়ে আসবো। এই শর্তে মোটামুটি প্রায় 30 থেকে 40টা ফ্যামিলির কাছে আমার এই হাঁস দেওয়া আছে। আচ্ছা। তো তারাও কিছুটা উপকৃত হচ্ছে, স্বাবলম্বী হচ্ছে, আমিও কিছুটা লাভবান হচ্ছি। এখান থেকে বাচ্চা আমিও দেশে বিভিন্ন জায়গায় বিক্রি করি, তারাও হয়তো স্বল্প মূল্যে বাচ্চা নিয়ে উপকৃত হচ্ছে। সব মিলে এর উপরে প্রায় অনেকগুলো পরিবার যুক্ত আছে। পারিবারিকভাবে হাঁস লালন পালন করছে, বাচ্চা উৎপাদন করছে, বিক্রির জায়গা নিয়ে তাদেরকে আর চিন্তা করতে হচ্ছে না। আমি এদেরকে এমনি দিয়ে রাখছি, মানে ওদের কোনো খরচ নাই। আচ্ছা, একদিনের বাচ্চা কত করে বিক্রি করছেন? একদিনের বাচ্চা চীনা হাঁস 100 টাকা বিক্রি করি। 100 টাকা। তবে 100 টাকা বিক্রি করে আমি মূলত একদিনের বাচ্চা নেওয়ার জন্য সবাইকে সাজেস্ট করি না। কতদিনের? এটা মানে ব্রুডিং কমপ্লিট 15 থেকে 20 দিন এর মধ্যে নিলে এই বাচ্চাটা মর্টালিটি আসে না। কারণ চীনা হাঁস অন্যান্য হাঁসের মতো এতটা সহজ না, এগুলো একটু সেনসিটিভ বিষয়। আপনি এই প্রবলেম হচ্ছে এই বাচ্চাটা যখন জার্নি করবেন, জার্নি করলে ওদের শরীর যদি ঘামলে এই বাচ্চাগুলো ঠান্ডা লাগবে কনফার্ম। ঠান্ডা লাগলে আপনি কোনো ওষুধে আর কাজ করবে না, বাচ্চা মর্টালিটি আসবে। এই জন্য আপনি আমাদের দেশে যারাই ওই বাণিজ্যিকভাবে বা খামার করার জন্য চীনা হাঁসের একদিনের বাচ্চা নেয়, মানুষ জানে যে খামার করার জন্য একদিনের বাচ্চা নেয় সাধারণত, কিন্তু এই নিলে পরে এই বাচ্চাগুলোর আপনার 60%, 70%, কোথাও কোথাও 90% মর্টালিটি আসে। এই কারণে বাংলাদেশের চীনা হাঁসের খামারটা গড়ে ওঠে নাই বা ব্যাপকভাবে গড়ে ওঠে না, বাণিজ্যিকভাবে কেউ করতে পারে না বা করার সাহস পায় না এই বাচ্চাগুলো মারা যাওয়ার কারণে। তো এটার মূল কারণ হচ্ছে হলো আপনি যদি এই জিরো বাচ্চা নেন, এলাকায় থেকে নেন ঠিক আছে,
ওটার সমস্যা হবে না, কারণ ওটা ঘামবে না বা জার্নিতে দুর্বল হবে না। কিন্তু বাইরে থেকে যখনই নেবেন এই জিরো বাচ্চা নিলেই ও ঘামবেই, ঘামলে ঠান্ডা লাগবে, এই বাচ্চা মরবেই। আপনার সর্বোচ্চ 90% পর্যন্ত মর্টালিটি আসতে পারে। এই জন্য 15 দিনের বাচ্চা আপনি কত করে বিক্রি করেন? 15 দিনের বাচ্চা আমরা 150 টাকা বিক্রি করি। 150 করে বিক্রি করেন? 150 টাকা বিক্রি। আচ্ছা, এবার আমরা এই যে যেগুলো মাংসের জন্য রেডি করছেন, আমি একটু আপনার কাছে শুনতে চাইবো, এগুলো আপনি বাজারে বিক্রি করবেন মাংসের জন্য। আমরা একটু আগে আমি বলছিলাম যে হাঁসের মজাটাই হচ্ছে হাঁসের তেলে, আর শীতের সময়টা তেলও হবে, কিন্তু ওকে ওই ধরনের খাবারটাও দিতে হবে। আমরা জানি যে আমরা ছোটবেলা থেকে আমরা আসলে এইভাবেই দেখে এসেছি, হাঁসের জন্য শামুক ঝিনুক এটি একটা প্রধান খাদ্য বলা যেতে পারে দানাদার খাবারের পাশাপাশি। আগে তো এইভাবেই আসলে হাঁস লালন পালন করা হতো। এটাকে যখন আপনি আপনার বাড়ির ভেতরে মাংসের জন্য তৈরি করছেন, আপনি শামুক ঝিনুক কি দিতে পারছেন? এটা সম্পূর্ণ ন্যাচারাল খাবার। আপনার আমি দেখালে এই যে আমাদের যে পরিত্যক্ত কচুরিপানা বা খাল বিল যে কচুরিপানা পরিত্যক্ত, যেটা আমাদের মৎস্য যারা মাছ চাষ করে এদের জন্য অভিশাপ বলা চলে, এই অবহেলিত কচুরিপানাকে আপনি মডিফাই করে এটা চীনা হাঁসে যারা খামার করবেন তারা আমার কাছ থেকে পরামর্শ নিতে পারেন কিভাবে খাওয়াবেন। আমি নিজেও দেখাই দিচ্ছি কিভাবে খাওয়াই। এটা দিয়েই মূলত আমার এই চীনা হাঁসগুলো পালন করা। আচ্ছা, এটা আপনার জাস্ট 80% 90% কচুরিপানা প্লাস 10% ধানের কুড়া, ভুট্টা ভাঙ্গা, এটা দিয়েই কিন্তু এগুলো লালন পালন করায়। কচুরিপানায় প্রায় 30% প্রোটিন আছে। তো সেই ক্ষেত্রে আমার প্রোটিনের চাহিদাটা পূরণ হচ্ছে, প্লাস আমার ওটা কেনা লাগতেছে না, ফ্রি কস্ট। আপনি বাজারে যখন 1 কেজি খাবার আপনি কিনবেন 70 টাকা বা 60 টাকা দিয়ে, আমি সেটা একটু পরিশ্রম করলেই আমি ফ্রিতে সেটা নিয়ে আসতে পারতেছি। তো সেই হিসেবে আমি ফ্রি কস্টে খাওয়ায় যদি আমি এটা করতে পারি, তাহলে আমি মনে করি এটার মতো সাফল্য অন্যান্য ব্যবসায় হওয়া। আচ্ছা, তো মাংসের জন্য রেডি করতে হলে কতদিন সময় লাগে? আচ্ছা, মাংসের জন্য রেডি করতে গেলে আপনার 4 মাস হলে এগুলো খাওয়ার উপযোগী হয়। যদি আপনি নিজে মডিফাই করে কচুরিপানা দিয়ে যদি আপনি খাওয়ান, সেই ক্ষেত্রে আপনার 400 টাকার মধ্যে হয়ে যায় বলে আশা করি। আমার যেটা হচ্ছে, আমি আপনার কাছ থেকে ওই খাবারের মেনুটা দেখবো বা শুনবো আপনার কাছ থেকে। এই খাবারটি দিয়ে 4 মাসে আপনি একটি চীনা হাঁসকে কতটুকু করতে পারেন, ওজনে কত হয়? আপনার 4 মাসে আপনার এভারেজে 3.5 থেকে 4 কেজি ওজন আসবে। হ্যাঁ, এগুলো প্রায় ম্যাক্সিমাম 3.5 কেজি 4 কেজি ওজন আছে। আপনি একটা ধরলে দেখলে বুঝতে পারবেন। চীনা হাঁসের একটা সৌন্দর্য কিন্তু আলাদা, আমার কাছে ভালো লাগে। ওর পালক সবকিছু মিলে ভালোই লাগে, হেলে দুলে হাঁটে, বেশ সুন্দর। কিন্তু সেক্ষেত্রে কি আপনার মনে হয় যে এইভাবে আটকা অবস্থায় লালন পালন করার ক্ষেত্রে একটু ময়লা হয়েছে? হ্যাঁ, আটকা অবস্থায় একটু ময়লা হয়েছে, কিন্তু আমি ইচ্ছা করলে এটা যদি পানি ব্যবহার করেন বা আমি যদি পানি দিতাম তাহলে একটু থাকতো। কিন্তু আমার সেটা তো আর ওই বললাম না, আমার যেহেতু বেশি পরিমাণে, এই কারণে ওই ধরনের সুযোগ সুবিধা আমার একটু কম। কিন্তু তারপরেও এগুলা পানিবিহীনই বলা চলে, পানিবিহীন এগুলো ভালো হয় আর কি। ভালো হয়। আচ্ছা, কেজি প্রতি কত করে বিক্রি? কেজি প্রতি এভারেজে 400 টাকা বিক্রি করা যায়। 400? জি, 400 টাকা। এটা পাইকারি রেট। কোনো শীতের মধ্যে গেলে 450 500, কোনো ক্ষেত্রে 550 হয়ে থাকে। তবে আমরা 400 টাকার মধ্যেই বিক্রি করি। বাহ, লাভজনক বলছেন? হ্যাঁ, লাভজনক, মানে এটা 50% লাভজনক, এটাই মনে করি। কেউ যদি করতে চায় সে কি সারা বছর করতে পারবে? হ্যাঁ, সারা বছর করতে পারবে, সারা বছর করতে পারবে। এবং কেউ করতে চাইলে এটা যদি তার যদি প্রাকৃতিক সোর্স থাকে, কৃত্রিম সোর্স না, প্রাকৃতিক যদি সোর্স থাকে, তাহলে আমি মনে করি একটা বেকার ছেলে ইচ্ছা করলে যদি 100 হাঁস নিয়ে শুরু করে, তাহলে তার প্রতি মাসে মিনিমাম 20,000 টাকা ইনকাম করা সম্ভব। এটা 60% 70% এটা থাকবে, এই কচুরি পানাটা থাকবে। এই কচুরি পানাটা সংগ্রহ করছেন কোথা থেকে? এটা বিভিন্ন পুকুর থেকে, যে আমার পুকুরে দেখেন অভাব নেই, যে এগুলো সব এখান থেকে। আর এগুলো যে ভুট্টা ভাঙ্গার ধানের কুড়া, এটা দিয়ে কিছু এভাবে মিক্স করলে পরেই শুধুমাত্র এটাই, আর কিছু না, আর কিছু না, আর কিছু না। এই যে দেখেন এদের খাবার হয়ে গেছে রেডি, কিন্তু আপনারা ওখানে দিলে দেখবেন। সব খেয়ে নেবে। বাহ, এটা ওদের অভ্যেস হয়ে গেছে, কারণ ছোটবেলা থেকে ওরা ছোটবেলা থেকেই খাবে, এটা খাবারটা খাচ্ছে, ছোটবেলা থেকেই খাবে এটা। এবং এটা আপনার এই খাবার খরচটা আসলে প্রত্যেকটা জিনিসের কিন্তু মূল
খরচটা কিন্তু খাবার। আপনি ব্রয়লার বলেন, সোনালী বলেন, লেয়ার বলেন, দেশি বলেন, চীনা হাঁস বলেন, দেশি হাঁস বলেন, মূল গরু বলেন, যেটাই বলেন, মূল কস্টিংটা কিন্তু খাবার। তো আপনার খাবারে যদি আপনি কস্টিংটা সেভ করতে পারেন তাহলে নিশ্চিতভাবে আপনার লাভ হবে। চীনা হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন, বা আপনাকে ভ্যাকসিন নিয়ে চিন্তা করতে হয় ঠিক কোন রোগের জন্য? না, চীনা হাঁসের মূলত রোগই দুটা, ডাক প্লেগ আর ডাক কলেরা। এর বাইরে হাঁসের কোনো রোগ নেই। আর আমাদের প্রাণী সম্পদ অফিস থেকে যথেষ্ট সহযোগিতা করে। ওনারা টাইম হলে আমাকে ফোন দেয় যে ভাই আপনার ভ্যাকসিন দেওয়ার সময় হয়েছে, আপনি ভ্যাকসিন নিয়ে যান। আচ্ছা। তো অনেক জায়গায় হয়তো এটা নাও হতে পারে, তবে আপনি ইচ্ছা করলে ভ্যাকসিনগুলো যদি দেন হাঁসের, তাহলে চীনা হাঁস নিয়ে রোগ বালাই নিয়ে কোনো টেনশন থাকার কথা না। এই যে আমাদের দেশে বিভিন্ন মৌসুমে দেখা যায় যে অনেক হাঁস মারা যাচ্ছে, এটা মূলত ভ্যাকসিনটা না দেওয়ার ফল। আপনি যদি সঠিক সময়ে সঠিক নিয়মে ভ্যাকসিনটা দিতে পারেন, 2টা ভ্যাকসিন মাত্র, ভ্যাকসিন কিন্তু বেশি না, 2টা ভ্যাকসিন দিলে এটার 15 থেকে 25 দিনের মধ্যে আপনি ডাক প্লেগটা দিবেন, আবার 45 দিনে দিবেন বুস্টার ডোজ, আর 2 মাস 60 থেকে 70 দিনে দিবেন হলো আপনার ডাক কলেরা, আবার 90 থেকে 100 দিনে দিবেন ডাক কলেরা। এটাই ভ্যাকসিন হাঁসের। আচ্ছা, আর কোনো কিছু প্রয়োজন নেই। বাড়ির আশেপাশে যদি এইভাবে চীনা হাঁস পালন করতে হয়, আমরা এখানে একটা শেডও দেখতে পাচ্ছি, আপনি একবারে আমাকে একটু ডিটেইলে কেউ যদি করতে চায় তাদের উদ্দেশ্যে বলে দেবেন এই ধরনের একটা শেড নির্মাণ করতে কত টাকা লাগবে, সে প্রথমে কতগুলো হাঁস দিয়ে শুরু করতে পারে, কত টাকা বিনিয়োগ করতে হবে প্রথম অবস্থায়? আসলে প্রত্যেকটা খামারই আসলে মূলত, সেটা হাঁসের খামার হোক, মুরগির খামার হোক, গরুর খামার হোক, এরা লস খায় মূলত বিনিয়োগে। আপনি দেখেন এই হাঁস কিন্তু আমার বলবে না যে আমার বিল্ডিং করে দাও, এটা কিন্তু বলবে না। আপনি জাস্ট উপযোগী, আমার দেখেন আমি খুবই কম খরচে পলিথিন প্লাস পাটকাঠি দিয়ে আমি করছি, খুবই কম খরচে স্বল্প মূল্যে। তো এরকম করলে একজন ব্যক্তি যদি 20-30 হাজার টাকা দিয়ে শুরু করে, আপনার শুরু করতে পারবে আমি মনে করি। আচ্ছা, কারো যদি 25 থেকে 30 হাজার টাকা মূলধন থাকে তাহলে 50টা চীনা হাঁস নিয়ে সে শুরু করতে পারে অনায়াসে। এরকম একটা শেড নির্মাণ করতে কত টাকা লাগবে? 15 থেকে 20 হাজার টাকা খরচ হবে। আচ্ছা। আর আপনার হাঁসের 7 থেকে 8 হাজার টাকা বা 10 হাজার টাকা হইতে পারে, 25 হাজার টাকা, আর 5 হাজার টাকা ধানের কুড়া টোড়া এমনি আনুষঙ্গিক ভ্যাকসিন খরচ রাখলে। আর যে উনি যদি কচুরি পানা, বা এরা কিন্তু শামুকও খায়, শামুক, কচুরি পানা, শেওলা, ঝিনুক, মানে প্রাকৃতিক খাবারটা যদি করতে পারে, যার প্রাকৃতিক, এক কথায় যার প্রাকৃতিক খাবার সংগ্রহের ক্ষমতা আছে, তার জন্য হাঁসের খামার পারফেক্ট। অনেক ধন্যবাদ জাহাঙ্গীর ভাই, আমাদেরকে সময় দিয়েছেন, ভালো থাকবেন। জি ভাই, ধন্যবাদ।